আচ্ছা দেখেন, সেটা হচ্ছে আমাদের কোর্সের নাম কি? টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, তাই না? টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, তাই না? 1। আচ্ছা, এখন তাহলে এইখানে হচ্ছে দুইটা জিনিস, একটা হলো টেক্সটাইল টেস্টিং, একটা হচ্ছে কোয়ালিটি, তার মানে দুইটা অংশ। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে টেক্সটাইল টেস্টিংটা আসলে কী জিনিস। ঠিক আছে, টেস্টিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রসিডিউর, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা কোয়ালিটিটা কীরকম হচ্ছে ওইটা আমরা হচ্ছে ডিটারমাইন করবো। ক্লিয়ার? আর টেক্সটাইল টেস্টিং কী জিনিস, ঠিক আছে, টেক্সটাইল টেস্টিং কী জিনিস সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে আমাদের নলেজ আছে না, ইঞ্জিনিয়ারিং নলেজ এবং সায়েন্স অ্যাপ্লাই করে আমাদের কি কি সমস্যাগুলো হচ্ছে বা কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন সেগুলোকে ডিরেক্ট করাই হচ্ছে টেক্সটাইল টেস্টিং। ক্লিয়ার? তাহলে টেস্টিং এবং হচ্ছে টেক্সটাইল টেস্টিংয়ের পার্থক্য বুঝছেন? তাহলে টেস্টিং মানে জাস্ট টেস্ট করা, আর টেক্সটাইল টেস্টিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে নলেজ আছে আমাদের এবং সায়েন্স, এটা অ্যাপ্লাই করে আমাদের ক্রাইটেরিয়া ডিটেক্ট করা এবং কী কী ফল্ট হচ্ছে এগুলো ডিটেক্ট করাই হচ্ছে আমাদের টেক্সটাইল টেস্টিং। এখন এই টেক্সটাইল টেস্টিংয়ের আমাদের হচ্ছে যেহেতু টেক্সটাইলে আমাদের মোটামুটি পোর্শন থাকে 3টা বা 4টা, তার মানে ফাইবার টেস্ট করতে হবে, ইয়ার্ন টেস্ট করতে হবে, ফেব্রিক টেস্ট করতে হবে, তাই না? তো এইখানে এইগুলো কথাই বলা আছে যে টেক্সটাইল টেস্টিং বিভিন্ন ধরনের হতে পারে, একটা হচ্ছে ফাইবার টেস্টিং হতে পারে, একটা ইয়ার্ন টেস্টিং হতে পারে, আর একটা হচ্ছে ফেব্রিক টেস্টিং হতে পারে। আর ফাইবারে কী কী টেস্ট করবো? ফাইবারের লেন্থ, স্ট্রেংথ, ম্যাচুরিটি, এইগুলো জিনিস, ফাইননেস, এইগুলো। হ্যাঁ, ইয়ার্নের কী কী হতে পারে? ইয়ার্নের স্ট্রেংথ, ইয়ার্নের কাউন্ট, ইয়ার্নের টুইস্ট, ঠিক আছে, ইয়ার্নের সিভি পার্সেন্টেজ হতে পারে, যেগুলো আমরা ইয়ার্নে পড়ে আসছি। আর লাস্ট হচ্ছে ফেব্রিক। ইপিআই পড়েন নাই? ফেব্রিকে পড়েন নাই? ইপিআই হচ্ছে এন্ডস পার ইঞ্চি, পিপিআই হচ্ছে পিক্স পার ইঞ্চি। আচ্ছা, ফেব্রিক স্ট্রাকচার, আচ্ছা ফেব্রিক স্ট্রাকচার পড়তেছেন? ম্যাডাম হচ্ছে এইরকম করে দেখাইছে না? হ্যাঁ, ওয়ার্প আছে না? ওয়ার্প, এই যে এগুলো হচ্ছে ওয়ার্প, দেখেছেন এগুলো? ওয়ার্প, তো ওয়ার্পের অপর নাম হচ্ছে এন্ডস, ঠিক আছে, এন্ডস। ওয়ার্প সুতাকে বলা হয় হচ্ছে এন্ডস, আর ওয়েব সুতাকে বলা হয় পিক। পিক, ক্লিয়ার? তার মানে ওয়ার্প ইপিআই মানে যা ওয়ার্প পার ইঞ্চি উতা, প্রতি ইঞ্চিতে কতগুলো ওয়ার্প আছে এটা হচ্ছে আমাদের ইপিআই, আর প্রতি ইঞ্চিতে কতগুলো পরেন্ট সুতা আছে সেটাকে বলা হচ্ছে পিপিআই। ক্লিয়ার? আচ্ছা, আর জিএসএমটা কি জিনিস? জিএসএম, জি হচ্ছে গ্রাম স্কোয়ার, এম তো হচ্ছে কি মিটার, মাঝখানে একটা চলে যাবে পার, মানে গ্রাম পার স্কোয়ার মিটার। প্রতি স্কোয়ার মিটার ওজন কত গ্রাম সেটাকে বলা হচ্ছে কি জিএসএম। ঠিক আছে, তাহলে আপনি একটা কথা বলেন তো, যে প্রতি স্কোয়ার মিটারের ওজন যদি 20 হয়, আবার প্রতি স্কোয়ার মিটারের ওজন যদি 30 হয়, কোনটা ভারী? প্রতি, হ্যাঁ 20, আবার প্রতি স্কোয়ারের ধরলাম 10, কোনটা ভারী? 20 ভারী। তার মানে জিএসএম দ্বারা আমি বুঝবো যে কাপড়টা কোনটা, কাপড় কোনটা ভারী না কোনটা পাতলা। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে জাস্ট এতটুকুই ছিল হচ্ছে আমাদের এলিমেন্টারি ধারণা। এখন আমরা দেখবো হচ্ছে পরের স্লাইডে দেখি কী আছে। আচ্ছা, এরপর অবজেক্টিভস কী কী? ফার্স্ট অবজেক্টিভস হচ্ছে আমাদের যে টু চেক দ্য কোয়ালিটি অ্যান্ড সুইটেবিলিটি অফ র ম্যাটেরিয়ালস, মানে র ম্যাটেরিয়ালসের কোয়ালিটিটা কেমন এবং এই র ম্যাটেরিয়ালটা আমি আদৌ ইউজ করতে পারবো কি পারবো না, সেইটা হচ্ছে জানা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টেক্সটাইল টেস্টিংয়ে। এরপর হচ্ছে প্রোডাকশনটা আসলে কেমন হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা মনিটরিং করা, এটা একটা উদ্দেশ্য। থার্ড হচ্ছে ফাইনাল প্রোডাক্টের কোয়ালিটি ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটাকে নিশ্চিতকরণ বা অ্যাসেসকরণ, ঠিক আছে, বা পরীক্ষাকরণ, সেটা একটা উদ্দেশ্য। এরপর হচ্ছে যদি ফল্টি ম্যাটেরিয়াল থাকে, এই ফল্টি ম্যাটেরিয়ালটা ইনভেস্টিগেট করা, সেটাও একটা, ঠিক আছে। এরপর টু সেট দ্য স্ট্যান্ডার্ডস অর বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক কি জানেন? হ্যাঁ, বেঞ্চমার্ক বোঝেন না? আচ্ছা, আপনারা বাটা, অ্যাপেক্স এগুলো সম্পর্কে পরিচিত আছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি এখন বলেন তো যে আপনি যে কোনো একটা জায়গায় গেলে আপনি বলেন যে বাটার জুতা আছে, মানে বাটার স্টাইলে কিছু জুতো পাওয়া যায় না, যেগুলো আপনি অ্যাপেক্সেও পাবেন, আবার দেখবেন যে বাহিরেও কিন্তু দেখবেন মানে ওই রকম অনুরূপ পাওয়া যায় না। তার মানে ওরা হচ্ছে কি ফলো করতেছে কাকে? বাটাকে, অ্যাপেক্সকে। তার মানে বাটা এবং অ্যাপেক্স এরা হচ্ছে বেঞ্চমার্ক, যাদেরকে ফলো করা হয় তারাই বেঞ্চমার্ক। ক্লিয়ার? হ্যাঁ,
এইটা দ্বারা বোঝাচ্ছে যে আপনাকে ওই যে গতকাল আমি বলছিলাম যে কিছু ইনস্টিটিউট আছে ANSI, তারপর AATCC, কিছু পূর্ণরূপ দেখাইছিলাম না, যে আমি বলছিলাম যে এরা হচ্ছে ইউনিভার্সালি কিছু হচ্ছে আপনার প্যারামিটার সেট করে দেয় যে টেস্টিংটা এইভাবেই করতে হবে, এবং রেজাল্টটা যদি এত আসে তাহলে বুঝতে হবে যে না ওইটা হচ্ছে ঠিক আছে। তার মানে আপনি তাদেরকে কি ফলো করতেছেন না, হ্যাঁ তাদের যে রিকোয়ারমেন্ট সেটা ঠিক আছে, ওইটা ফলো করা, এইটা হচ্ছে কি বেঞ্চমার্ক। ক্লিয়ার? এরপর হচ্ছে ফর R&D হচ্ছে R&D মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, আপনি যে নতুন যে জিনিসটা তৈরি করলেন এর থেকে মডিফাই করে আরও কিছু জিনিস তৈরি করা যায় কি না, আপনি এক্সপেরিমেন্ট চালাইলেন, এটাও একটা টেস্টিংয়ের উদ্দেশ্য। ক্লিয়ার? লাস্ট হচ্ছে ফর নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তার মানে R&D এর হচ্ছে কি এইটা একই জিনিস। ক্লিয়ার? তাহলে যে উদ্দেশ্যগুলো বললাম এগুলো বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। এরপর আমরা যেটা দেখব, প্রথম থেকে আমরা একটু দেখব যে থিওরিক্যাল জিনিসপত্র দেখব। এরপর টেস্টিংয়ের ইম্পর্টেন্স কী, যদি অবজেক্টিভস বুঝে থাকেন এটাও বোঝার কথা। ওই যে মূলত যে প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে আমরা কি মেজার করতে পারতেছি, তারপর ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আদৌ ভালো হচ্ছে কি হচ্ছে সেটা মনিটর করা, কন্ট্রোল করা, সেটা একটা হতে পারে। থার্ড হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশন, হ্যাঁ কাস্টমার স্যাটিসফাই হচ্ছে কিনা, আমরা তো আমাদের এত কিছুর উদ্দেশ্য কি কাস্টমার স্যাটিসফ্যাকশন না, এই জন্য এটা হচ্ছে আরেকটা উদ্দেশ্য। এরপর ব্র্যান্ড ইমেজ বলে একটা কথা আছে, আপনি তো জানেন যে হচ্ছে বাটাতে যাচ্ছেন, ওহ এটা একটা সুন্দর ব্র্যান্ড, তার মানে অবশ্যই এটা ভালো হবে, তার মানে ব্র্যান্ড ইমেজিং একটা ব্যাপার আছে না, এইটা হচ্ছে আরেকটা ব্যাপার। ক্লিয়ার? বাস্তব জীবনের সাথে সব কিছু কি মিলে যাচ্ছে। এরপর স্ট্যান্ডার্ডাইজেশন অফ টেস্টিং। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্ট্যান্ডার্ডাইজেশন, তার মানে আপনার স্ট্যান্ডার্ডটা কেমন হবে শোনেন, এইখানে আপনার কোয়ালিটি রিকোয়ারমেন্টস যে আমরা পাবো, আমরা যে এক্সপেক্ট করব, এটা দুইভাবে এক্সপেক্ট করতে পারি। একটা হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে এক্সপ্লিসিট, একটা হচ্ছে ইমপ্লিসিট। আমি একটু ডিটেলস ভাঙায় বলি। এক্সপ্লিসিটটা কী জিনিস? এক্সপ্লিসিটটা হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পর দেখতেছেন যে ওই প্রোডাক্টটা আপনাকে কীভাবে সার্ভিস দিচ্ছে বা কীভাবে পারফর্ম করতেছে, এটাতে আপনি কোয়ালিটি ডিটারমাইন করতে পারবেন না, তার মানে আপনি এটা কি স্পষ্ট বুঝতে পারতেছেন, এইটা হচ্ছে এক্সপ্লিসিট। আর ইমপ্লিসিটটা কি? ইমপ্লিসিটটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, নিয়ে আসার পর দেখতেছেন যে ওটার কোয়ালিটি আসলে ভালো নাকি খারাপ, সেটা ডিটারমাইন করার জন্য আপনার বিভিন্ন ধরনের, আপনি স্ট্যাটিস্টিক্স পড়তেছেন না, স্ট্যাটিস্টিক্স পড়েননি এখনও? আচ্ছা যাক, ওই স্ট্যাটিস্টিক্সের কিছু টেকনিক আছে, ওগুলো অ্যাপ্লাই করা হয় যে আসলে কোয়ালিটিটা ফল করতেছে নাকি উপরের দিকে যাচ্ছে, নাকি আপওয়ার্ড যাচ্ছে নাকি ডাউনওয়ার্ড যাচ্ছে। তো এই জিনিসটা ভেরিফাই করা হচ্ছে ইমপ্লিসিট। তাহলে আমরা কয়ভাবে করতে পারি? দুইভাবে, একটা হচ্ছে এক্সপ্লিসিট, আরেকটা হচ্ছে কি ইমপ্লিসিট। জাস্ট এই কথাগুলো এখানে বলা আছে, এগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আচ্ছা এখন এটাও দরকার নাই, আমরা পরবর্তী এটা দেখি। এই যে কিছুক্ষণ আগে বললাম না বেঞ্চমার্ক, এই যে এগুলো, এই যে AATCC, হ্যাঁ হ্যাঁ, তো এই যে ASTM, ঠিক আছে, ANSI, ISO, BSI, BIS, BSEN, এগুলা, হ্যাঁ। তার মানে এই যে আমাদের যে টেস্টিং যে স্ট্যান্ডার্ড আমরা যে ফলো করি, এই যে প্রতিষ্ঠান কিছু দেওয়া আছে এদেরকে আমরা ফলো করি। সাপোজ আমরা তো ইয়েতে জানি, ওই যে ISO জানি না, মানুষ বলে না যে হচ্ছে যে আচ্ছা আপনাদের আমি সহজ করে বলি, খাদ্যদ্রব্য আপনি কিনতে গেলে দেখেন না যে BSTI একটা কথা আছে না, যে BSTI, হ্যাঁ BSTI এর অনুমোদিত একটা কথা আছে না, তো ওই BSTI হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, বেঞ্চমার্ক। ক্লিয়ার? আচ্ছা এরপর দেখেন, এখন আমরা এতক্ষণ টেস্টিং দেখলাম, এখন দেখব কোয়ালিটিটা কী জিনিস। কোয়ালিটিটা কি? কোয়ালিটিটা হচ্ছে আপনার এক্সপেকটেশনটা প্রোডাক্টটা মিট করতেছে নাকি করতেছে না, পূরণ করতেছে নাকি করতেছে না, এটা হচ্ছে কোয়ালিটি। তাহলে আপনি একটা কথা বলেন যে আপনি যদি আপনার স্যাটিসফ্যাকশন লেভেল যদি বেশি হয়, এটা কোয়ালিটি ভালো নাকি খারাপ? ভালো, তাই না? তার মানে আপনার এক্সপেকটেশনটা যত সে মিট করতেছে, কোয়ালিটি তত কি বাড়তেছে। এবং সেই কথাটাই বলা আছে যে কনফর্মিং টু স্পেসিফিকেশন, মানে যে স্পেসিফিকেশন আছে সেটা আসলে মিট করতেছে কিনা, এইটা হচ্ছে আমাদের কোয়ালিটি। ঠিক আছে, এখন এই কোয়ালিটিটা হচ্ছে আমাদের পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। সাপোজ যারা হচ্ছে অনেক শিক্ষিত, যারা অনেক হচ্ছে মনে করেন, হ্যাঁ যারা দেখেন এই আস্তে, যারা হচ্ছে শিক্ষিত, যারা হচ্ছে ধনী, তাদের হচ্ছে কি এক্সপেকটেশন লেভেল একরকম থাকবে, আর যারা হচ্ছে মিডল ক্লাস কিংবা যারা লোয়ার মিডল ক্লাস, তাদের কি এক্সপেকটেশন অন্যরকম থাকবে না? তো এই জন্য কোয়ালিটি হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। এবং
চিন্তা করে না, টাকা তো সবার কথা চিন্তা কেন আপনি এখন যান, আপনি এখন রিচম্যানে যান, আপনি এখন মনে করেন ইয়েতে ইনফিনিটিতে যান, ঠিক আছে, ওইখানে তো আপনার যে যারা একদম লোয়ার মিডল ক্লাস অ্যাফোর্ড করতে পারবে না, তাই না, তাই না? তারপর আপনি এখন গ্রামীণ ইউনিক্লোতে যান, ঠিক আছে, ওইটা একটু দেখবেন যে যারা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি তারা আবার ওইখানে যাইতে পারতেছে, তাহলে পার্সন টু পার্সন ভেরি করতেছে না, ওইখানেও তারা করে, তো ওই ওই ঠিক আছে, ওই না 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 সব কিছু মানে সবাই মেনটেন করতে পারবে না। হ্যাঁ আসতেছি, আমরা ধীরে ধীরে আসতেছি। আচ্ছা দেখেন, এখন আমরা দেখবো যে কোয়ালিটির হচ্ছে আপনার ক্লাসিফিকেশন দেখবো, ঠিক আছে, তাই না? এখন আপনি যে কথাটা বললেন যে হচ্ছে সবারটাই যদি মেনটেন করতে চাই, আপনি মিক্স করবেন, তখন না, তখন আপনাকে কম্বিনেশন করতে হবে দুইটা, কোয়ালিটিও মেনটেন করতে হবে, আবার কি প্রাইসও কমাইতে হবে। তার মানে কি আপনাকে কোয়ালিটি এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হবে তখন যাতে দেখতে হবে যে না এটা ডিউরেবিলিটিও ঠিক আছে, মোটামুটি একটা অ্যাভারেজ লেভেল আছে, আবার প্রোডাক্টের প্রাইসটা অ্যাফোর্ডেবল আছে। আপনাকে এই দুইটা জিনিস আপনাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। আপনারা বিজনেস কমিউনিকেশন করেননি? হ্যাঁ হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো আপনারা ওইখানে আবার বাস্তব লেভেলে পাবেন, ঠিক আছে। এই দেখেন, এখন হচ্ছে আমরা কোয়ালিটি ক্লাসিফিকেশন দেখব। যদি আমরা কোয়ালিটিকে ভাগ করতে চাই তাহলে চারটা ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে প্রোডাক্ট বেসড, একটা ইউজার বেসড, একটা ম্যানুফ্যাকচারিং বেসড, আর একটা হচ্ছে কি ভ্যালু বেসড। আচ্ছা, প্রোডাক্ট বেস হচ্ছে প্রোডাক্ট বেস কোয়ালিটি, এটা মূলত নির্ভর করে হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারার্সের উপর, ঠিক আছে, মানে আপনি যে প্রস্তুতকারক, আপনি যেভাবে তৈরি করবেন প্রোডাক্টের কোয়ালিটিটা সেরকমই হবে। ইউজার বেসড কোয়ালিটির কী জিনিস, এইটা হচ্ছে সম্পূর্ণ আপনি কী চাচ্ছেন, কতটুকু মিট করতেছে, এইটা হচ্ছে ইউজার বেসড কোয়ালিটি। ম্যানুফ্যাকচারিং বেসড কোয়ালিটি কি? ম্যানুফ্যাকচারিং বেসড কোয়ালিটি আমি ডিটেলসে চলে যাই, দেখেন এই যে এখানে চলে আসছে। ম্যানুফ্যাকচারিং বেস্ট কোয়ালিটি হচ্ছে ওই যে আপনার একই জিনিস, যে আপনার কোয়ালিটির মানে আপনার হচ্ছে স্পেসিফিকেশন যেটা আছে ওইটা মিট করতে পারতেছে কি পারতেছে না, এইটা হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং বেসড কোয়ালিটি। লাস্ট হচ্ছে আপনার হচ্ছে কি হলো এটা, ভ্যালু বেসড কোয়ালিটি। এই যে ভ্যালু বেসড কোয়ালিটির ক্ষেত্রে আপনাকে প্রাইস এবং আপনার কোয়ালিটি দুইটারই হচ্ছে আপনাকে কম্বিনেশন লাগবে, এই কথাটা বলা আছে। এই দেখেন কস্ট অ্যান্ড প্রাইস, ঠিক আছে, বুঝতে পারছেন? এই কথাগুলো এখানে বলা, আমি এইখানে হচ্ছে, এবং এইখানে আর একটা কথা বলা আছে যে একটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো হইলেই যে সেটা যে আপনার সস্তা হবে ব্যাপারটা কিন্তু এমন নাও হইতে পারে। কোয়ালিটি ভালো চাচ্ছেন, আপনার দাম তো বেশি হবেই, তাই না? এই কথাটা এখানে বলা আছে। হ্যাঁ, এই যে এবং এই যে এই কথাটা বলা আছে যে কম্বিনেশন অফ দ্য টু, আমি যে দুইটা জিনিসের কথা বললাম সেই দুইটা জিনিসের কথা এখানে বলা আছে। এখন এগুলো আমাদের দরকার নাই, আমি যেগুলো স্লাইড পড়াচ্ছি না এগুলো কিন্তু লাগবে না, ঠিক আছে, কিছু জিনিস এখানে বেশি আছে, আপনি একটু আইডেন্টিফাই করে নিন। আচ্ছা, এখন কোয়ালিটির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আপনার একটা জিনিস যদি কোয়ালিটিফুল হয় সেটা কী কী বৈশিষ্ট্য থাকবে বা কী কী প্রপার্টিস থাকবে তার কিছু এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে। ফার্স্ট অফ অল পারফরমেন্স। একটা কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনি নেন সেটার পারফরমেন্সকে অবশ্যই ভালো হতে হবে। সেকেন্ড হচ্ছে ফিচার্স, আপনি অ্যাডিশনাল কিছু ফিচার্স ওখানে অ্যাড করলেন, ঠিক আছে, কোয়ালিটি বাড়ানোর জন্য, যাতে দেখতে সুন্দর হয়, এই সেই এগুলো থাকতে হবে। থার্ড হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি বলতে বোঝায় মূলত হচ্ছে আপনার ওইটা কতটুকু আপনি অ্যাফোর্ড করতে পারতেছেন, ঠিক আছে, সেটা সস্তা নাকি সেটা হচ্ছে অনেক বেশি দামি, এই কথাটা বোঝাচ্ছে। আচ্ছা, এরপর কনফরমেন্স বলতে বোঝাচ্ছি যে ওইটা আপনি যেটা চাচ্ছেন আপনার চাহিদাটা পূরণ করতেছে কি করতেছে না, এটা হচ্ছে কনফরমেন্স। এরপর হচ্ছে ডিউরেবিলিটি মানে হচ্ছে আপনার প্রোডাক্ট সাইকেল বলতে বোঝা যায় প্রোডাক্টটা আসলে কতদিন আপনি ওটা ইউজ করতে পারবেন কি পারবেন না। তার মানে কোয়ালিটি ভালো হলে অবশ্যই কি ওটা ডিউরেবিলিটি কী হবে, বেশি হবে। এরপর আছে সার্ভিসেবিলিটি বলতে বোঝাচ্ছে যে এটা কীভাবে বোঝায়, এটা হচ্ছে অন্য একটা মেশিন দিয়ে বোঝাই। মনে করেন আপনি একটা মেশিন কিনছেন, মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, ঠিক আছে, আবার দেখলেন যে না ওইটার ওয়ারেন্টি গ্যারান্টি দেয়া নাই, কিন্তু ওটা মানে বলে দিছে আপনাকে যে এটা আমি আপনাকে ইনশিওর করতেছি এটা আগামী 5 বছরের মধ্যে নষ্ট হবে না, একদম ডিরেক্ট রিপ্লেস।
তার মানে আপনি কি ওর কথা শুনে বুঝে গেলেন যে এই প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন, বুঝতে পারলেন না? এই কথাটা হচ্ছে সার্ভিসেবিলিটি, ঠিক আছে? লাস্ট হচ্ছে অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা দেখতে কেমন, তারপর আপনার এটা পরে আসলে আরামদায়কতা ফিল করবেন কি করবেন না, এই কথাগুলো এখানে বলা আছে। ক্লিয়ার? এরপর হচ্ছে পার ইউজড কোয়ালিটি। পার ইউজড কোয়ালিটি বলতে বোঝাচ্ছে যে হচ্ছে আপনি হচ্ছে ব্র্যান্ডিং করতেছেন, ঠিক আছে? ব্র্যান্ডিং করতেছেন এবং ব্র্যান্ডিং করার সময় দেখতেছেন যে আচ্ছা আপনি এই জিনিসটি এমনভাবে ফুটাই তুললেন যে যে জিনিসটা ওখানে আদৌ আছে সেটা ওখানে ফুটে উঠলো না, তাহলে এটা কি আপনার ইথিক্সের একটা সমস্যা হয়ে গেল না? হ্যাঁ, এইটা হচ্ছে পার ইউজড কোয়ালিটি। দেখেন এরপর এই কথাগুলো আবার ঘুরে আসবে, সেটা হচ্ছে কিছু জিনিস আছে যেটা আমাদের কোয়ালিটিকে ইনফ্লুয়েন্স করে, মানে কোয়ালিটিটা আসলে ভালো কি মন্দ হচ্ছে সেটাকে আপনার প্রভাবিত করে। ফার্স্ট হচ্ছে আপনার প্রাইস। প্রথমেই বললাম যে প্রোডাক্টের প্রাইস যদি বেশি হয় কোয়ালিটি কী হবে? অবশ্যই ভালো হবে, তাহলে এটা হচ্ছে একটা ফ্যাক্টর প্রাইস। সেকেন্ড হচ্ছে টেকনোলজি। আপনি যদি ভালো টেকনোলজি ইউজ করেন, ঠিক আছে, সাপোজ আপনি নিটিং মেশিন ইউজ করতেছেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি যেমন হবে, আপনি ওটা হ্যান্ড দিয়ে করেন, হাত দিয়ে করেন, কোয়ালিটি কি একই রকম হবে? হবে না। তার মানে টেকনোলজি ইউজ করলে আপনার কি প্রাইসটাও বাড়বে, আর প্রাইস বাড়লে কি কোয়ালিটিও বাড়বে। তার মানে একই সাথে কি এগুলো কি ইন্টার রিলেশন না? ইন্টার রিলেটেড। আচ্ছা, থার্ড হচ্ছে সাইকোলজি। আপনাকে যদি প্রথমেই সেট করে দেওয়া হয় যে আপনি হাত দিয়ে হচ্ছে জামদানি শাড়ি তৈরি করছেন আর এটা মেশিন দিয়ে তৈরি করছেন, আপনার অবশ্যই মনে হবে যে মেশিন মানেই হচ্ছে এটার মানে কোয়ালিটি ভালো, কিন্তু এমনটা তো নাও হইতে পারে, এমনটা তো নাও হইতে পারে। কারণ হাত দিয়ে জামদানি তৈরি করা এবং মেশিন দিয়ে তৈরি করা কি পার্থক্য অবশ্যই থাকবে। হাত দিয়ে যদি ওইটা আপনি অনেক আস্তে ধীরে তৈরি করেন, সময় নিয়ে তৈরি করেন, কোয়ালিটি ওটার মাস্ট ভালো হবে, ঠিক আছে? তার মানে সাইকোলজিও একটা ফ্যাক্ট। ক্লিয়ার? এরপর হচ্ছে টাইম ওরিয়েন্টেশন। টাইম ওরিয়েন্টেশন বলতে বোঝাচ্ছে মূলত ওই যে কতদিন ওইটা আপনাকে সার্ভিস দিবে, ডিউরেবল হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার টাইম ওরিয়েন্টেশন। এবং এখানে বলছে যে লেস ডিউরেবিলিটি অফ দ্য প্রোডাক্ট টু কনফরমেন্স দেন লেস দ্য কোয়ালিটি অ্যান্ড ভাইস ভার্সা। তার মানে হচ্ছে ডিউরেবিলিটি যত কম হবে আপনার কি কোয়ালিটি তত কী হবে? খারাপ হবে, ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে আসতেছে হচ্ছে কন্ট্রাকচুয়াল। আপনি ওয়ারেন্টি গ্যারান্টি যদি ওই যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম ওয়ারেন্টি গ্যারান্টি, ওই কথাটা হচ্ছে এখানে আসছে। লাস্ট হচ্ছে ইথিক্যাল। ওই যে ইথিক্যালের কথাটা বললাম যে আপনি হচ্ছে আছে একরকম কিন্তু আপনি অ্যাডভার্টাইজিংয়ে একদম মনে করেন জমকালো করে সাজাইছেন, ঠিক আছে? ওই যে সাইকোলজিকে আবার সে কী করবে? প্রভাবিত করবে। তার মানে এইটাও হচ্ছে একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। ক্লিয়ার? আচ্ছা, এই তো স্লাইড শেষ। শেষ